হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে যেতে চলেছি একটা জায়গায়। তো চলো বেশি না বকবক করে আগে ভিডিওটা শুরু করি। আর দেখো, এক তুড়ি মেরে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আর সাথে সাথে আমাদের বাহনকেও নিয়ে নিলাম, কারণ ওর পিঠে চেপেই আজকে আমরা যাব যে জায়গাটায় যাচ্ছি। এখন বলবো না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তোমাদের ওখানে গিয়ে একেবারে দেখাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, মানে কোথায় এসেছি। আমাদের বাহনটাকে তো হেলিকপ্টারের মতো নিয়ে চলে এলাম, আর এখানে এসে রেলগেট পড়ে গেল। আমাদের বাহনটাও বলছে যে একটু আমাকে রেহাই দে, তোর ওয়েট আমি আর সহ্য করতে পারছি না। আমাদের বাহনটা তো একটু রেস্ট নিয়েই নিল, আর সাথে সাথে রেলগেটে উঠে গেল। তারপর আবারও ওর পিঠে চেপে আমরা যাচ্ছি। তোমরা এই রাস্তাটা কারা কারা চিনো কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না। তোমরা সবাই চিনবে না, যারা ফুলেশ্বর উলুবেড়িয়ার দিকে থাকো তারাই চিনবে, তারা আবার নাও চিনতে পারো, কারণ পুরোটাই অন্ধকার। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। আস্তে আস্তে একেবারে গিয়ে দেখাচ্ছে যে আমরা কোথায় এসেছি, বুঝতে পারলে? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে বকর বকর করতে তোমরা কারা কারা বুঝতে পারছো যে আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি ভাইরাল ফুচকা, 10 টাকা 10টা ফুচকা অনিসদার দোকানে ফুচকা খেতে। এইটা নিয়ে আমার 4বার আসা হলো দাদার দোকানে। আগে যখন এসেছিলাম ভিডিও করেছিলাম, সেটা আমার চ্যানেলে আছে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি সেটা দেখে এসো ভিডিওটা। আর এটা তোমাদের দাদাভাই ভিডিও করেছে, কি ভিডিও করেছে আমি জানি না, আমার মুখটা কেন নিয়েছিল। আমাদের ফুচকা খাওয়া তো হয়ে গিয়েছে, এখন যাচ্ছি বাড়িতে। আর আমরা দাদার দোকানে 10 টাকা 10টা জল ফুচকা খেয়েছিলাম, পাপড়ি চাট একটা পার্সেল নিয়ে এসেছিলাম, আর দই ফুচকা খেয়েছিলাম 2 প্লেট করে। সত্যি কথা বলতে গাইস, অনিসদা 2026-এ দাঁড়িয়ে 10 টাকার 10টা ফুচকা দিচ্ছে, এটা একদমই ভাবা যায় না। আর কোয়ালিটি খুবই ভালো। 10 টাকার 10টা ফুচকা দিচ্ছে বলে যে নিতানো হবে, শুকনো হবে, ছোটো ছোটো হবে, একদমই না। কোয়ালিটি খুব ভালো। আর আমরা যতবার দাদার দোকানে গেছি তোমাদের বললামই যে এটা নিয়ে 4বার যাচ্ছি। আমাদের তো খুব ভালো লাগে ফুচকাটা। আর আমি বলবো যে তোমরা আমার মতো সকলেও যাও অনিসদার দোকানের 10 টাকা 10টা ফুচকা একবার ট্রাই করে এসো। আর গাইস, তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা বাড়ি চলে এসেছি। আমি বাড়ি ফিরে আর বাড়িতে ঢুকিনি, সোজা চলে গেছিলাম বান্ধবীকে ছাড়তে। মানে বান্ধবী এসেছিলো, বান্ধবী ললিতা আমার এসেছিলো বাপের বাড়িতে। আজকেই এসেছিলো, আবার আজকেই চলে গেল। তো বান্ধবী ললিতাকে টোটোই তুলে দিয়ে আমরা এসেছিলাম কালীবাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।